দুর্গাপূজা ও সাপ্তাহিক সহ টানা ছুটিতে কক্সবাজারে চলছে পর্যটক বরণের জোর প্রস্তুতি। দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হওয়ায় লাখো ভ্রমণ পিপাসুর সমাগম ঘটবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের। সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এবার এখানেই আয়োজন হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন এই আয়োজনে ৩ থেকে ৪ লাখ দর্শনার্থীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাপূজা ও সাপ্তাহিক বন্ধ একসাথে হওয়ায় এরই মধ্যে কক্সবাজারের হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং শেষ। ঘুরতে আসা পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নিয়েছে হোটেল মোটেল মালিক সমিতি। দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিন লক্ষাধিক পর্যটক কক্সবাজার অবস্থান করবে। যে সমস্ত পর্যটকেরা দালাল, রিকশাওয়ালা নামদারি, ট্যাক্সিওয়ালা নামদারি, সিএনজি নামদারি এবং বিভিন্ন অবৈধ হোটেলের নিয়োজিত দালালদের হাতে পড়েছে, তারা প্রতারিত হয়েছে, তারা মানসিকভাবে কষ্ট পেয়েছে। পর্যটকদের জন্য মানসম্পন্ন খাবার নিয়ে প্রস্তুত স্থানীয় রেস্তোরাঁগুলো। কক্সবাজারে বেশিরভাগ হোটেল মোটেল গেস্ট হাউস অলরেডি 100% বুকিং হয়ে গেছে। পর্যটকদের এই বন্ধের মধ্যে অনেক সাড়া পেয়েছি। ফুডের মধ্যে যেই কমপ্লেইনটা থাকে যে অনেক সময় ফুড নিয়ে ওনারা ডিসস্যাটিসফাইড থাকে, আমরা চেষ্টা করছি যে ওই জিনিসগুলো যাতে না হয়। দেশের নানা প্রান্ত থেকে যাওয়া পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রতিমা বিসর্জনের আয়োজনে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেদিকে নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে পকেটমার, ছিনতাইকারী এরা কিন্তু একটা ভিড়কে কেন্দ্র করে এদের তৎপরতা চালায়। আমরা সেগুলোকে মাথায় রেখেছি, যে কারণে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে যখন ভিড় বেশি হবে তখন এদের বিরুদ্ধে আমাদের একটা এক্সটেন্সিভ আমাদের কার্যক্রম চলবে। কোনো পর্যটককে যদি কোনো অ্যাঙ্গেল থেকে হয়রানি করা হয় তাকে আমরা সাথে সাথে আমরা অ্যারেস্ট করব। আর এই বিসর্জন উপলক্ষে আমাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে এবং 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের এই বিসর্জন কার্যক্রম সম্পন্ন হবে। পর্যটকদের বাড়তি চাহিদা মেটাতে বিশেষ ট্রেন সার্ভিসও চালু রয়েছে ঢাকা কক্সবাজার রুটে। সব মিলিয়ে এবার আনন্দে কাটবে পূজার ছুটি, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ইশরাত জাহান, নাগরিক।